আমরা দৌলতদিয়া ঘাট সহ সারা রাজবাড়িতেই মাদকের বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সিভিল প্রশাসন, জেলা প্রশাসক, এসপি সাহেব, আমি নিজে ছিলাম সহ আরো সমস্ত দপ্তরকে এখানে যুক্ত করা হয়েছে। একটা কমিটি করা হয়েছে বড়, সেই কমিটি একটা পরিকল্পনা তৈরি করছে। ঈদের পরে আমরা এখানে একটা ব্যাপক কর্মসূচিতে চলে যাব। আমি মনে করি যে আমাদের সেটা করলে আমরা গতকালকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা করেছি। আমার উপস্থিতিতে এটা বোধহয় দ্বিতীয় সভা। সেখানেও আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজবাড়িতে একটা মেডিকেল কলেজ স্থাপন করা, আর একটা উপজেলা তৈরি করা রাজবাড়িতে, এর থেকে শুরু করে এখানে আমাদের আইন শৃঙ্খলা ঠিক রাখা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা নিয়েছি। তার জন্য আমাদের পরিকল্পনার কাজ চলছে। এ ব্যাপারে আপনারা খুব নিশ্চিত থেকেন। আমরা প্রথম ক্ষমতায় আসার পরে কিন্তু আমরা বলেছি যে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এখনো যারা শুনছেন না তাদের জন্য পরিণতি খুব খারাপ অপেক্ষা করছে। আমরা দৌলতদিয়া ঘাট সহ সারা রাজবাড়িতেই মাদকের বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সিভিল প্রশাসন, জেলা প্রশাসক, এসপি সাহেব, আমি নিজে ছিলাম সহ আরো সমস্ত দপ্তরকে এখানে যুক্ত করা হয়েছে। একটা কমিটি করা হয়েছে বড়, সেই কমিটি একটা পরিকল্পনা তৈরি করছে। ঈদের পরে আমরা এখানে একটা ব্যাপক কর্মসূচিতে চলে যাব। আমি মনে করি যে আমাদের সেটা করলে আমাদের এই এলাকার কি বলে সামাজিক শান্তি শৃঙ্খলা অনেকটা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আরো একটি কর্মসূচি বৃক্ষরোপণ করবেন। বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী জননেতা জনাব আলিনা মাহমুদ খোয়র এমপি রাজবাড়িয়া সামনে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছে। বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনার বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনার